আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি যাচ্ছি ডাক্তারের কাছে। আপনারা অলরেডি সবাই জানেন যে আমার শরীরটা ভালো না। ডাক্তারের কাছে যাব ভাবছি, বাট যাওয়া হয়ে উঠছে না। তো আজকে চলেই গেলাম। তো এই যে মেট্রো থেকে নামতে নামতে দেখলাম বিএফসি আমার সবসময় ভালো লাগে। কেএফসি থেকে আমার বিএফসিটা বেশি ফেভারিট। আর নিচেই দেখলাম এরা কি বিজিবির লোক না কোনো একটা কিছু হবে, আমার ঠিক খেয়াল নাই। তো যাই হোক, আমি যাচ্ছি আর আহমদকে ভয় দেখাচ্ছি, তুমি যদি দুষ্টু করো তাহলে পুলিশগুলো তোমাকে ধরে নিয়ে যাবে। তো সেও খুব ভালো বাচ্চা হয়ে হাঁটতেছিল। তো আমরা চলে এসেছি 10 নাম্বার। এখানে আমার মামা শ্বশুর হয় সম্পর্কে, ওনার কাছেই দেখাবো। উনি বক্ষব্যাধির খুব বড় ডাক্তার, তো এই জন্যই আর কি ওনার কাছে আসা। তো যাই হোক, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যেখান থেকে আমার ব্লগটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে এসে ওয়েট করছি, আমার 3 নাম্বার সিরিয়াল ছিলেন। তো মামা একটা পেশেন্ট দেখে নামাজে চলে গেছেন, আর বাকি একজনের পর আমার সিরিয়াল। এখানে বসে আছি, আর এই বাচ্চাটা আমার মেয়েটার সাথে এসে দুষ্টামি করছিল। আহমদ আর ওর বাবা নামাজ পড়তে গেছে। তো আমি এখানে বসে আছি, তো দেখলাম বাচ্চাগুলো কি সুন্দর খেলতেছে, মাশাআল্লাহ। আমি ভাবলাম এইটুকু আপনাদের সাথে শেয়ার করি, ক্যামেরা বন্দি করে নিলাম সাথে সাথেই। তো ওই বাচ্চাটাকে আমি চিনি না, কিন্তু কি সুন্দর মিশে গেল। আসলে বাচ্চাদের দুইটা ধরন হয়। আমি আনিসুর রহমান মিলন ওনার একটা ইন্টারভিউতে দেখেছি, উনি বলেছিলেন যে বাচ্চাদের দুইটা জগৎ, একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে না, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওদের কাছে এটা সুন্দর মানে সুন্দর, ওদের কাছে এটা অসুন্দর মানে অসুন্দর, কিন্তু কোনো ধরনের কিন্তু নাই। তো ওনার এই কথাটা আমার খুব ভালো লেগেছে, যে বাচ্চাটা চিনতো না, জানতো না, কিছু না, কি সুন্দর এসে মিশে গেল, খেলা শুরু করলো। আমার মেয়েটাও তাই। তো যাই হোক, ডাক্তার দেখে টেস্ট করতে দিয়ে চলে আসলাম বাহিরে একটু রেস্টুরেন্টে খেতে। আহমদ খুব চাচ্ছিল রেস্টুরেন্টে যেতে, তো এই জন্য চলে আসছে। তো ঢুকতেই দেখে নিচে একটা বিড়াল ছিল, আর ওদের সিঁড়ির মধ্যে এভাবে লাইট দিয়ে সাজানো, এটা আমার খুব ভালো লাগছে। আর রেস্টুরেন্টটার নাম ছিল বেলিফ রেস্টুরেন্ট। এটা একটা চাইনিজ ছিল মেইনলি। তো আমরা ঢুকে যাচ্ছি, খুব একটা সময় নাই, তখন অলরেডি রাত 10:30 বাজে। তারপরেও দেখলাম এখানে ভালোই ভিড়। প্রথমে আমরা গিয়েছিলাম কাচ্চি ভাইয়ে যাওয়ার পরে দেখি যে ওদের খাবার শেষ, এই জন্য এখানে চলে আসলাম। তো খাবার অর্ডার করে বসে বসে ভিউ দেখছি। দেখলাম যে রেস্টুরেন্টের ভিতরেও এরকম লাইট লাগানো। আসলে এখন সবাই খুব ডেকোরেশনের দিকে মনোযোগ দেয়। তো ওদেরটা আবার একটু ডিফারেন্ট দেখলাম, ওদের খুব একটা যে ডেকোরেশন ছিল তা না, তবে চলছিল ভালোই। তো আমরা অর্ডার করেছিলাম ওদের একটা স্পেশাল থাই ফ্রাইড রাইস, সাথে ছিল চিকেন ফ্রাই আর চিলি চিকেন। আর বেশি কিছু অর্ডার করি নাই, কারণ এটাকেই খাওয়া সম্ভব না, তাই। তো ছেলেকে ছেলের বাবা খাইয়ে দিচ্ছিল, আর এখানে আমি মেয়েকে নিয়ে বসে আছি, মানে ওকে বিজি রাখার চেষ্টা করছি। ও তো এখনও বাহিরে সেরকম খাওয়া দাওয়াটা শিখে নাই, তারপরেও যেটুকু আর কি কোঅপারেট করে। তো এই যে আমি আমার প্লেটে খাবার নিয়ে নিয়েছি, রাইস, চিলি চিকেন আর চিকেন ফ্রাই। তো ওদের রাইসটা টেস্টটা একটু ডিফারেন্ট ছিল, আমার খুব ভালো লেগেছে। একটা বাটারের ফ্লেভার পাওয়া যাচ্ছিল, মানে কি বলে এটাকে, একটা বাটারের ফ্লেভার পাচ্ছিলাম, আর একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আসছিল। তো যাই হোক, এখানে ওদের বাবা ছেলের খাওয়া দাওয়া। তো আমরা খুব ঝটপট খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি, তখন বাজে অলরেডি 11টার বেশি। তো রাস্তায় বের হয়ে দেখি যে ফাঁকা, মনটা খুব ভালো হয়ে গেল যে খুব ঝটপট চলে যেতে পারবো। তো আমি এখানে ছেলে মেয়ে দুটাকে নিয়ে আমাদের বাবার জন্য ওয়েট করছি। আমাদের বেশ অনেকখানি খাবার বেঁচে গেছে, তো ভাবলাম যে পার্সেল নিয়ে চলে যাই। আর পেটেও জায়গা নেই, বসে বসে খাওয়ারও সময় নেই। দেখা গেছে অনেক সময় অনেকক্ষণ গল্প করতে করতে একটু খিদা লাগে, তখন বাকি খাবারটাও শেষ করা যায়, বাট আমাদের ওই সময়টা ছিল না। তো এখন আমরা একটা রিক্সা নিয়ে নিব, রিক্সা নিয়ে তারপরে বাসায় চলে যাব। তো আসলে ভাবতে পারি না যে রাস্তায় এত জ্যাম হতে পারে। 10 নম্বরে প্রায় আমরা আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা বসেছিলাম। যাই হোক, কিছু করার নাই। মেট্রোতে চড়তে এখন আসলে এই জ্যাম ট্যাম দেখলেই মাথাটা গরম হয়ে যায়। মেট্রোতে যেমন সময় বাঁচে, তেমন খুব ঠান্ডা বাতাস খেতে খেতে যাওয়া যায়। এই যে এখানেই প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম পপুলার হাসপাতালের সামনে। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এ পর্যন্তই।
আর কি দেখাবো, সামনে তো জ্যাম আর জ্যাম। জ্যাম দেখতে আমাদেরও ভালো লাগে না, আশা করছি আপনাদেরও ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।